হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম এই চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য আপনারা একটা ইন্ট্রো কিভাবে তৈরি করবেন। তো আমি একটা ইন্ট্রো তৈরি করেছি আমার চ্যানেলের জন্য। তো দেখেন এরকম। তো দেখতেই পেলেন আমি কিন্তু এরকম একটা ইন্ট্রো তৈরি করে ফেলেছি আমার ইউটিউব চ্যানেলের জন্য। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য এরকম একটা সুন্দর ইন্ট্রো তৈরি করতে পারেন। তো এই ইন্ট্রোটা আমি কিভাবে তৈরি করেছি এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং আপনারাও একটা সুন্দর ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা মোবাইলের স্ক্রিনে। তো আজকের এই ইন্ট্রোটা আমরা কাইনমাস্টার অ্যাপ দিয়ে তৈরি করব। তো এই অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন তাহলে সেখান থেকেও এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এই অ্যাপটি ডাউনলোড করা হলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ একটা অপশান আছে, এখানে আমরা টাচ করে দিব। তো টাচ করে দেওয়া হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা 16:9 এই অপশানটা একবার সিলেক্ট করে এখান থেকে আমরা নেক্সট করে দিব। তো নেক্সট করে দেওয়া হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখান থেকে আমরা একটা ব্ল্যাক লেয়ার সিলেক্ট করব সর্বপ্রথম। তো আমাদেরকে একটা ব্ল্যাক লেয়ার সিলেক্ট করতে হবে। তো আমরা একবার ইমেজ সাইজ এখানে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা একটা ব্ল্যাক লেয়ার সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক লেয়ার চলে আসছে। তো আমরা এই লেয়ারটা একটু টেনে বড় করে নেব। এটাই হচ্ছে আমাদের ভিডিওর মূল লেয়ার। সর্বপ্রথম আমাদেরকে এই লেয়ারটা নিতে হবে। তো এই লেয়ারটা নেওয়া হয়ে গেলে আমাদেরকে এখন লেখা অ্যাড করতে হবে। তো লেখা অ্যাড করার জন্য আমরা লেয়ারের উপর একবার টাচ করে দিব। লেয়ারের উপর টাচ করে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন টেক্সট বলে একটা অপশান আছে। তো আমরা এখানে একবার টাচ করে দিব। তো এখানে টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা যে নামটা দিতে চান বা আপনাদের চ্যানেলের যে নাম, সেই নামটা এখানে আপনারা লিখবেন। তো আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার চ্যানেলের নামটা কিন্তু লিখে দিলাম। তো এখান থেকে আমি একবার ওকে করে দিব। ওকে করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা এই কর্নারে ধরে এটাকে ছোট বড় করে নিতে পারেন। তো এটাকে আপনারা একটু মিডিয়াম রাখবেন, তাহলে কিন্তু এটাকে সুন্দর দেখায়। তো আমি এরকমটাই রাখলাম। তো আমরা লেখাটাকে এরকম রাখার পর আমরা এখন আরেকটা লেখা অ্যাড করব। তার জন্য আমরা লেয়ারের উপর একবার টাচ করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা লেয়ারের উপর আবার একবার টাচ করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা টেক্সট যে অপশানটা এখানে আবার একবার টাচ করে দিব। সেমভাবে আমরা এখন যেটা লিখতে চাই সেটা লিখব। আমি লিখব www.youtube.com www.youtube.com। তো আমি এই লেখাটা লিখলাম। লেখার পর এখান থেকে আমি ওকে করে দিব। ওকে করে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন লেখাটার উপর এই লেখাটা চলে আসছে। তো আমি এটাকে টেনে নিচে আনবো। তো আনার পর একটু নিচে রাখবো। তো রাখার পর লেখাটার সৌন্দর্য যদি আমরা আরেকটু বাড়াতে চাই, তাহলে ডান পাশে এই অপশানগুলো থেকে আমরা টেক্সট অপশান বলে যে একটা অপশান আছে, এখানে একবার টাচ করে দিব। তো আমরা এখানে একবার টাচ করে দিলাম। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন নিচে একটা অপশান আছে ক্যারেক্টার বলে যে অপশানটা আছে। তো আমরা এটা যদি একটু বাড়াই দিই, তাহলে দেখতেই পাচ্ছেন লেখাটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ লেখাটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমরা এখান থেকে 30 দিয়ে রাখলাম। তো এখন দেখেন লেখাটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমরা প্রথম আর দ্বিতীয় লেখাটা অর্থাৎ সমান সমান রাখবো, তাহলে আমাদের অ্যানিমেশন দিলে দুইটা লেখা অনেক সুন্দর দেখাবে। তো এখন দেখেন আমাদের দুইটা লেখা কিন্তু সমান সমান অর্থাৎ বরাবর হয়ে গেছে। এখন লেখা দুইটা যদি আমরা অ্যানিমেশন সেট করি, তাহলে কিন্তু লেখা দুইটাকে অনেক সুন্দর দেখাবে। তো এই গেল আমাদের লেখার কাজ শেষ। এখন আমরা এই লেখা দুইটাতে অ্যানিমেশন সেট করব। তো অ্যানিমেশন সেট করার জন্য আমরা লেখার লেয়ারের উপর একবার টাচ করে দিব। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে ইন অ্যানিমেশন বলে একটা অপশান আছে, এখানে টাচ করে দিব। তো এখন দেখেন এখানে অনেক অ্যানিমেশন আছে। তো এখান থেকে আমরা হচ্ছে একটা অ্যানিমেশন সেট করে দিব, সেটা হচ্ছে ওয়াইপ রাইট। এই অ্যানিমেশনটা আমরা সেট করে দিব। তাহলে দেখতেই পাচ্ছেন হচ্ছে বাম দিক থেকে ডান দিকে লেখা শুরু হচ্ছে। তো আমরা এখান থেকে এই অ্যানিমেশনে টাচ করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু সময়টা বাড়াই দিব, অর্থাৎ 2 এরকম রাখবো বা 2.5 এরকম রাখবো। তো যদি আমরা 2.5 এরকমটা রাখি, তাহলে লেখাটা ধীরে ধীরে স্টার্ট হবে। তো এখান থেকে আমরা এখানে একবার টিক মার্কে টাচ করে দিলাম। দেওয়ার পর এই লেখার কাজ শেষ। এখন আমরা www.youtube.com এই লেখার উপর লেয়ারের উপর একবার টাচ করে দেবো। দেওয়ার পর এখানেও আমরা ইন অ্যানিমেশন সেমভাবে দিয়ে দিব। তো এখান থেকে আমরা সেম একই অ্যানিমেশনটা দিয়ে দিব। তো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানেও সময়টা দেখাচ্ছে আপনার কত স্পিডে এই অ্যানিমেশনটা বা কত ধীরে এই অ্যানিমেশনটা দিতে চান। তো আমরা দুইটার সময়টা একই রেখে দিব। তো এখান থেকে আমরা 2 করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে টাচ করে দিলাম। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি,
তো দেখতেই পাচ্ছেন দুইটা লেখার অ্যানিমেশন কিন্তু একই সাথে প্লে হচ্ছে, অর্থাৎ ভিডিওটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো এখন যদি আমরা লেখার ফন্ট এবং লেখার কালার পরিবর্তন করতে চাই তাহলে আমরা লেখার লেয়ারের উপর একবার টাচ করে দিব, তারপর এখানে ডাবল এ একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে আমরা যদি টাচ করে দিই তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখার অনেক ফন্ট চলে আসছে। তো এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। তো এটা গেল ফন্ট চেঞ্জ। এখন যদি আমরা কালার পরিবর্তন করতে চাই তাহলে ডান পাশে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা টাচ করে দেই দেওয়ার পর এখান থেকে অনেকগুলো কালারের অপশান আপনারা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এভাবেই কিন্তু আপনারা লেখার ফন্ট এবং লেখার কালারটাও চেঞ্জ করতে পারেন। তো এখন আমাদের ইন্ট্রো তৈরি করার জন্য যে মূল কাজটা করতে হবে তো আমরা এখন সেটা করব। তো মূল কাজটা হচ্ছে কি আমরা একটা ভিডিও অ্যাড করব এখানে। তো ভিডিও অ্যাড করার জন্য আমরা লেয়ারের উপর একবার টাচ করে দিব, তারপর এখান থেকে মিডিয়া অপশনে যাব, তারপর এখান থেকে আমরা একটা ভিডিও অ্যাড করে দেব। তো এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমি এই ভিডিওটা এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওর যে লেয়ারটা সেটা মাঝখানে চলে আসছে। তো এটার উপর আমি একটু চেপে ধরে রাখলে তো এই লেয়ারটা আমি সরানোড়া করতে পারবো। তো এখান থেকে আমি লেয়ারটা সবার সামনে নিয়ে যাব এবং এটাকে টেনে একটু বড় করে দিব। তো এখন দেখেন এই ভিডিওটা কিন্তু আমার চলে আসছে। তো আসার পর এখন এই কর্নারে ধরে আমরা যদি এটাকে একটু ছোট বড় করতে চাই তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো। তো আমাদের এই লেখাটা যে বরাবর আছে তো আমরা এটাকে টেনে সে বরাবর করে দেওয়ার চেষ্টা করব। তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতেই পাচ্ছেন এই ইফেক্টটাই শুধু যাচ্ছে, কিন্তু আমাদের লেখাটা শো করতেছে না। তো আমাদের লেখাটা শো করার জন্য আমরা এই ইফেক্টের লেয়ারের উপর একবার টাচ করে দেব, দেওয়ার পর এখানে যে অপশানগুলো আছে এখান থেকে আমরা বেন্ডিং যে একটা অপশান পাবো সেখানে টাচ করে দেব। তো এই ব্লেন্ডিং যে একটা অপশান আছে এখান থেকে টাচ করে দেওয়ার পর এখানে স্ক্রিন এই অপশানে একবার টাচ করে দেব, দেওয়ার পর এখান থেকে আমরা একবার টিক মার্কে টাচ করে দেব। তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি দেখতেই পাচ্ছেন আমাদের ইফেক্টটার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লেখাটাও কিন্তু চলে আসছে, অর্থাৎ সুন্দর একটা ভিডিও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমরা সুন্দর সুন্দর ইন্ট্রো তৈরি করতে পারবো। তো আমরা তো সুন্দর একটা ইন্ট্রো তৈরি করে ফেললাম। তো এখন আমরা এই ইন্ট্রোর সঙ্গে মিউজিক কিভাবে অ্যাড করব। তো মিউজিক অ্যাড করার জন্য লেয়ারের ডান পাশে একটা অপশান দেখতে পাচ্ছেন অডিও। তো আমরা এখানে একবার টাচ করে দিব, দেওয়ার পর এখানে আপনার সব ফাইলগুলো শো করবে। তো এখান থেকে আপনারা যে অডিও ফাইলটা আপনার ইন্ট্রোর সঙ্গে অ্যাড করতে চান তো সেই ফাইলটা এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। তো এইভাবে মূলত আমরা যে কোনো অডিও ফাইল আমরা ইন্ট্রোর সঙ্গে অ্যাড করতে পারবো। তো ভিউয়ার্স এই ছিল আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার এ ধরনের ভিডিও আর মিস না হয়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।